সাতক্ষীরার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, আর সেই সাতক্ষীরার মাটিতে নেককারজনক কাজ ঘটিয়েছে এক ইসলাম। খবর দেবো, একটা চোখ মুখ বাস্ট করে দেবো কিন্তু একদম। আমি বলছি আমার উত্তরটা বিদ্বেষী কুলাঙ্গার, এই ইসলাম বিদ্বেষী কুলাঙ্গার আমাদের একজন ইসলামী আলোচককে অপমান অপদস্থ করে অক্লান্ত ভাষায় অকাট্য ভাষায় গালিগালাজ করে তাকে গোটা মিডিয়ার সামনে, গোটা পৃথিবীর সামনে, মানুষের সামনে গালিগালাজ করে অপমান অপদস্থ করেছে। তার প্রতিবাদে বাংলাদেশের সাতক্ষীরা জেলার সমস্ত আলেম ওলামা আজকে এক হয়ে মানববন্ধন করে প্রতিবাদ করে জানিয়ে দিয়েছে, অলরেডি ফোন করে ক্ষমা চাওয়া শুরু করে দিয়েছে, অলরেডি ফোন করে মাপ চাওয়া শুরু করেছে। আমরা বলেছি গোটা পৃথিবীর মানুষের সামনে, মিডিয়ার সামনে গালিগালাজ করে যেমন আলেমকে অপমান করেছো, তোমাকেও এই গোটা বাংলা সাতক্ষীরার আলেম ওলামার সামনে ওই আলোচককে সাতক্ষীরার বুকে এনে গোটা পৃথিবীর মানুষের সামনে, মিডিয়ার সামনে তোমাকে ক্ষমা চাইতে হবে। ইসলাম বিদ্বেষীর কোনো ক্ষমা নয়, ইসলাম বিদ্বেষীদের কোনো ক্ষমা নাই। আর এখান থেকে আপনারা শিক্ষা গ্রহণ করবেন, এই জাতীয় কোন ইসলাম বিদ্বেষী কুলাঙ্গারকে অতিথি বানাবেন না, এই জাতীয় ইসলাম বিদ্বেষীদেরকে মঞ্চে উঠাবেন না। আর যদি কোনো মাহফিলে আগামীতে, কোন তাফসীর মাহফিলে, কোন ওয়াজ মাহফিলে, কোন মসজিদের জুমার খুতবায় যদি আর কোন জালেম যদি ডিস্টার্ব করে, দাঁত ভাঙা জবাব দিয়ে তাদেরকে প্রতিহত করবে। কে কোন দলের আমরা জানি না, কে কোন দলের আমরা জানি না। শুনে নেন, আমরা কারো দলের বিপক্ষে নই, আমরা বিএনপির বিপক্ষে নই, আমরা আওয়ামী লীগের বিপক্ষে নই। হ্যাঁ, তবে ওদের বিপক্ষে কথা হয় না। 16 বছরে যা করছে, আমি আসবো, ফিরে আসবো ইনশাল্লাহ। আমরা কোন দলাদলের বিপক্ষে নই, কিন্তু আমরা ইসলাম বিদ্বেষীর বিপক্ষে, আমরা কোরআন বিদ্বেষীদের বিপক্ষে, আমরা আলেম বিদ্বেষীদের বিপক্ষে। যারাই আলেম বিদ্বেষী হবে, যারা ইসলাম বিদ্বেষী হবে, যারাই কোরআন বিদ্বেষী হবে, 16 বছরের স্বৈরা শাসক ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে, আলেম বিদ্বেষী হওয়ার কারণে, ইসলামী আন্দোলন বিদ্বেষী হওয়ার কারণে এদেশের তাওহীদি মুসলমান ওদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। আগামীতে কোন কুলাঙ্গার যদি এই বাংলা জমিনে ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী মনোভাব তৈরি করে, তাদেরকেও ইনশাআল্লাহ দিল্লি পাঠানোর ব্যবস্থা করা হবে। 90% মুসলমানের দেশে এই জাতীয় মন মানসিকতা নিয়ে থাকা যাবে না। তুমি অন্য ধর্ম অবলম্বী হও, কোনো সমস্যা নেই, যার ধর্ম তার কাছে, কিন্তু মুসলিম হয়ে ইসলাম বিদ্বেষী, মুসলিম হয়ে আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, সুন্নাহ বিদ্বেষী, এটা বাংলার আলেম ওলামা, বাংলা তাওহীদি মুসলমান মেনে নেবে, মানবে ইনশাআল্লাহ। আপনারা শক্ত হাতে প্রতিহত করবেন। মসজিদ কার ঘর? আরো জোরে কন, মসজিদ কার ঘর? মসজিদের মধ্যে কথা হবে কার? মসজিদের মধ্যে সুদের ওয়াজ করবেন, ঘুষের ওয়াজ করবেন, মসজিদের মধ্যে নীতি নৈতিকতার ওয়াজ করবেন, কোরআনের পক্ষের ওয়াজ করবেন, কোরআনওয়ালাদের ওয়াজ করবেন, ইসলামী আন্দোলনের ওয়াজ করবেন। যদি কেউ মসজিদের মধ্যে হুঙ্কার দেয়, গলা উঁচু করে, এই টুটি ছেড়ে ফেলবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে আল্লাহর কোরআনের বক্তব্য হবে, এই দুনিয়ার কোন দলের দালালি হবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘরে কার কথা হবে? আল্লাহর কথা হবে। কোন মসজিদে যেটাই পাইতারা করবে, এটারে সাইজ করবেন, মনে থাকবে না? হ্যাঁ, এখন কিন্তু 16 বছরের সেই স্বৈরা শাসকের আমল নেই। এই 16 বছরের সবচেয়ে নির্যাতিত ছিল মসজিদের ইমামগুলো, সবচেয়ে নির্যাতিত ছিল মসজিদের ইমামগুলো। এদের গলা টুটি ধরে বাপ দাদার নামে দোয়া করাইছে, আর তাও দোয়া করাইছে সব জাহান্নামের দোয়া করাইছে। কথা না, কি দোয়া করাইছে? গলায় পা দিয়ে জোর করে দোয়া করলে তো ভালো জান্নাতের দোয়া আসে, সব দোয়া করছে জাহান্নামের দোয়া। আর দেখেন, একদিন আগে আর একজন মারা গেল, কোরআনের পাখি, কারোর গলায় পা দিয়া লাগেনি, পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে, মসজিদে মসজিদে হৃদয়ের গহীন থেকে নিজেদের পকেটের টাকা খরচ করে তার আত্মার মাগফিরাত কামনার ব্যবস্থা করেছে। কথা কানা কেন করেছে না? এই জন্য আলহামদুলিল্লাহ, ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। এই জন্য আসুন, ভূমিকার কথা নয়, কথা বলছিলাম একটাই, আসেন আমরা আলোচনায় চলে যাই। আমার সাথে থাকবেন ইনশাল্লাহ?
আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সবাই আমার সাথে স্বতঃস্ফূর্তভাবে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয়াওমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সাদাকাল্লাহুল আযীম। সূরাটির নাম সূরাতুল ফুরকান। সূরাটা নাযিল হয়েছে মক্কায়। সূরাটির মোট আয়াত সংখ্যা ৭৭, রুকু সংখ্যা ৬। এই সূরাটার ২৭ এবং ২৮ দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনবেন। কোন আয়াতের তাফসীর জানতে গেলে, বুঝতে গেলে আগে জানতে হয় শানে নজুল। আয়াতটি কোথায় নাজিল হলো, কেন নাজিল হলো, স্থান, কাল, পাত্র, সময়টা, প্রেক্ষাপটটা কি ছিল। শানে নজুল যদি জানা যায়, আলোচ্য আয়াতের মূল বিষয়বস্তু আয়নার মতো ক্লিয়ার হওয়া যায়। কাজে আমি যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতটি নাজিল হওয়ার কারণ, মক্কায় একজন প্রভাবশালী ব্যবসায়ী ছিল, একজন শিল্পপতি ছিল। ব্যবসার কাজে দেশে বিদেশে সফর করতেন, দেশ বিদেশে যাইতেন। আর দেশে বিদেশে ব্যবসার খাতিরে অনেকের সাথে উঠা বসার সম্পর্ক, রিলেশন, এই চলতে ফিরতে দেশ বিদেশি অনেকেই মাঝে মাঝে তার বাড়িতে বড় বড় শিল্পপতি ব্যবসায়ীদেরকে দাওয়াত করে খাবার খাওয়াইতো। বুঝবেন, কিন্তু দেশি বিদেশি মাঝে মাঝে অনেক বড় বড় ব্যবসায়ীদেরকে দাওয়াত করে করে তার বাড়িতে খানা খাওয়াইতো। এখন লাগবে না, চা লাগবে না, গরমের সময় লাগবে না, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে দেশ বিদেশি সকল ব্যবসায়ীদেরকে দাওয়াত করে খাওয়াইতো, নেতা নেত্রীদেরকেও দাওয়াত করে খাওয়াইতো। এখন এমনই একদিন বাড়িতে একটা প্রোগ্রাম করছে, মজলিস করছে, পূর্ব প্রস্তুতি, প্রিপারেশন নিচ্ছে যে আমার বাড়িতে এই দিন কারে কারে দাওয়াত দিব, কোন কোন ব্যবসায়ী আসবে, কোন কোন নেতা আসবে, শিল্পপতি আসবে, একটা তালিকা করছে। হঠাৎ একজন বলতেছে উকবা ইবনে আবি মুঈতকে, যার বাড়িতে দাওয়াত হবে, উকবা ইবনে আবি মুঈত। উকবা ইবনে আবি মুঈতকে ডেকে বলছে, উকবা ইবনে আবি মুঈত, তুমি তো কম বেশি দেশি বিদেশি সকল ব্যবসায়ীদেরকে দাওয়াত করে তোমার বাড়িতে খানা খাওয়াইছো, কিন্তু আজ অব্দি তুমি মুহাম্মদকে কোনোদিন তোমার বাড়িতে খাওয়াইতে পারো নাই। আজ অব্দি মুহাম্মদকে তোমার বাড়িতে কোনোদিন খানা খাওয়াইতে পারো নাই। মুহাম্মদও কিন্তু বড় ব্যবসায়ী, স্বনামধন্য ব্যবসায়ী, তার ব্যবসার যশ খ্যাতি চতুর্দিকে আছে, আজ অব্দি তাকে কখনো বাড়িতে আনতে পারো নাই। উকবা ইবনে আবি মুঈত জাগ দিয়ে বলে, শোনো, আমার বাড়িতে দেশ বিদেশি সকল ব্যবসায়ীদেরকে দাওয়াত দিলাম, কম বেশি সবাই আমার বাড়িতে খানা খেলো, কিন্তু আজ অব্দি মুহাম্মদকে খাওয়াইতে পারি নাই। কিন্তু আজকে এই মাজলিসে কথা দিলাম, যে কোনো মূল্যে আমি মুহাম্মদকে আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো, যে কোনো মূল্যে আমার বাড়িতে মুহাম্মদকে আনবো। উকবা ইবনে আবি মুঈত রাসূলুল্লাহর বাড়িতে চলে গেলেন। নবীজির বাড়ি যেয়ে ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, আমি আপনাকে একটু আমার বাড়িতে খানা খাওয়াতে চাই, আমার বাড়িতে দুটো ডাল ভাত খাওয়াতে চাই, আমার বাড়িতে আমি আপনাকে দাওয়াত করে মেহমানদারি করাতে চাই। নবীজি ডাক দিয়ে বলেন, উকবা ইবনে আবি মুঈত, শুনে নাও, জেনে নাও, আমি কোনো মুশরিকের বাড়ি দাওয়াত কবুল করি না, কোনো মুশরিকের বাড়ি আমি দাওয়াত খাই না। কে বললেন? নবীজি বলছেন, আমি কোনো মুশরিকের বাড়ি দাওয়াত খাই না, মুশরিকের বাড়ি দাওয়াত কবুল করি না। উকবা ইবনে আবি মুঈত বলে, মুহাম্মদ, বুঝলাম তুমি খাও না, কিন্তু কোন দাবি পূরণ করলে তুমি খাবে, কোন শর্ত মানলে তুমি খাবে, কোন দাবি পূরণ করলে, কি করলে, কোন কাম করলে তুমি আমার বাড়িতে দাওয়াত অ্যাকসেপ্ট করবে, তোমার কাছে শুনতে চাই। এবার নবীজি ডাক দিয়ে বলেন, উকবা ইবনে আবি মুঈত, আমি তোমার বাড়িতে দাওয়াত খেতে পারি একটা শর্তে। শর্তটা হলো, যদি তুমি আমার সামনে এই মুহূর্তে কালেমার ঘোষণা দিতে পারো, আমার সামনে যদি ঈমানের ঘোষণা দিতে পারো, আমার সামনে যদি কালেমা পড়ে মুসলিম হয়ে যেতে পারো, আমি কথা দিলাম তোমার বাড়িতে দাওয়াত খাবো। উকবা ইবনে আবি মুঈত বলে, মুহাম্মদ,
কালেমা পড়লেই যদি তুমি আমার বাড়িতে দাওয়াত খাও, কালেমা পড়লেই যদি আমার বাড়িতে দাওয়াত কবুল করো, আমি তোমাকে সাক্ষ্য রেখে তোমার সামনে কালেমার ঘোষণা দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সামনে কালেমা পড়ে গেলেন, ইসলাম কবুল করলেন। নবীজি বলছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমি তোমার বাড়িতে দাওয়াত কবুল করলাম, অ্যাকসেপ্ট করলাম। বাবা, এবার আসেন, এখানে একটা শিক্ষা, নবীজির বাড়ি যখন দাওয়াত দিতে আসছে, তখন কিন্তু রাসূল বলেছে, আমি কোনো মুশরিকের বাড়ি দাওয়াত খাই না। আজকেই মাহফিলে যারা আছেন রাসূলের উম্মত দাবি করেন, একজন মানুষ বুকে হাত দিয়ে বলেন তো, আজ অব্দি আপনাকে যত মানুষ দাওয়াত দিতে আসছে, কখনো কি গবেষণা করছেন